নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো আসলে এই ওয়েবসাইটে আসার মূল একটাই উদ্দেশ্য, যে তোমাদের যে সিক্সথ ফেজ চয়েস ফিলিং প্রসেস অ্যাকাডেমিক সেশন 2024-25-এর জন্য হচ্ছে, সেটা নিয়ে আলোচনা। তো দেখো, তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসছে কাউন্সিলিং, চয়েস ফিলিং ইত্যাদি বিষয়ে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে অলরেডি একদম যদি আমরা ফার্স্ট স্টেজ বা আর্লি স্টেজ থেকে দেখি, তো যারা কিন্তু বহুদিন আগে ফর্ম ফিল আপ করেছিল এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল, অর্থাৎ একবারে ফার্স্ট ফেজেরও আগে যারা ফর্ম ফিল আপ করেছিল, তারা এখনও অবধি টোটাল কিন্তু এই কাউন্সিলিংটা নিয়ে 6 নম্বর কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারছে। অর্থাৎ এর আগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ ফেজ কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস তারা কমপ্লিট করে এসছে। এটা হচ্ছে যারা একদম শুরুর দিকে ফর্ম ফিল আপ করেছিল এবং তোমাদের প্রায় 45,502 র্যাঙ্ক পর্যন্ত যাদের র্যাঙ্ক কিন্তু এসেছিল। নেক্সট, এরপর কিন্তু তোমাদের সেকেন্ড বার মেরিট লিস্ট পাবলিশ হয়, যার জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 30 জুন 2024 এবং তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড সেটা পাবলিশ হয়েছিল 12 জুলাই 2024 এবং তার পরবর্তীকালে পরের 3টি কাউন্সিলিং অর্থাৎ থার্ড, ফোর্থ এবং ফিফথ ফেজ কাউন্সিলিংয়ে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরাও অংশগ্রহণ করতে পেরেছিল। অর্থাৎ টোটাল যদি বলি, তো প্রথম একদম শুরুতে যারা ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট যখন পাবলিশ হয়েছিল তারপর থেকে স্টুডেন্টরা টোটাল 5 বার এবং এটা নিয়ে 6 বার কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারছে। একইভাবে যারা দ্বিতীয়বার মেরিট লিস্টে নাম এসেছিল, তারা 3টে কাউন্সিলিং থার্ড, ফোর্থ এবং ফিফথ ফেজ এবং এটা 4 নম্বর কাউন্সিলিং অর্থাৎ 6 ফেজ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করছে। একইভাবে তোমরা যারা লাস্ট ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে 26 আগস্ট 2024, তো সেই অর্থাৎ 10 থেকে 16 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ হলো 26 আগস্ট 2024। এর পরবর্তীকালে তোমরা এখন যেটা করতে পারছো সেটা হচ্ছে 6 ফেজ কাউন্সিলিং। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। দেখো, কাউন্সিলে তোমরা নোটিফিকেশানগুলো যদি ভালো করে পড়ো, তাহলে তোমরা দেখবে যে তোমাদের যে অ্যাডমিশনের অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে এটা, যেটা আমি এখন যাচ্ছি। দেখো, এটা হচ্ছে sctedved.wb.gov.in/polyadm/। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই কিন্তু তোমাদের এই যে 6 ফেজের যে চয়েস ফিল আপ প্রসেস বা কাউন্সিলিং প্রসেস, এটা কিন্তু এখানেই চলছে। এবার তোমাদের একটু বলে রাখি, দেখো, তোমরা যদি কাউন্সিলের নোটিফিকেশানটা ভালো করে পড়ো, সেখানে লেখা রয়েছে যে এই যে 6th ফেজ যে কাউন্সিলিং প্রসেস হবে তাতে বা হচ্ছে, তাতে কারা কারা এলিজিবল বা চয়েস ফিলিং প্রসেসে কারা কারা এলিজিবল। তো বলে রাখি, তোমাদের 6th ফেজের জন্য যে চয়েস ফিল আপ প্রসেস হচ্ছে, সেটা কিন্তু তোমাদের 28 আগস্ট থেকে 30 আগস্ট 2024 অবধি হবে এবং অল মেরিট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ ফার্স্ট হোক, সেকেন্ড হোক বা থার্ড হোক, মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল এবং যাদের নাম পাবলিশ হয়েছে, তারা কিন্তু এই তোমাদের 6th ফেজের যে কাউন্সিলিং প্রসেস সেটাতে অংশগ্রহণ করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝলে। এরপর দ্বিতীয় বিষয়, যে দাদা আমি অলরেডি একটা কলেজ পেয়ে গিয়েছি, তো আমি কি এই প্রসেসে অংশগ্রহণ করতে পারবো? তো দেখো, বেশিরভাগ স্টুডেন্ট যারা কিন্তু তোমাদের অলরেডি কলেজ পেয়ে গিয়েছো, তারা কিন্তু 6 ফেজের চয়েস ফিল আপ করতে পারছে না। তাদের কিন্তু যে তোমাদের লগ ইন করার অপশানটা, সেই লগ ইনটাই আর হচ্ছে না, ফলে তারা কিন্তু করতে পারছো না। তার মানে স্টেট কাউন্সিল একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে তারা কিন্তু এই 6 ফেজে অনেকেই করতে পারছে না। বাট তোমরা যারা
10th আগস্ট টু 16th আগস্ট ফর্ম ফিল আপ করেছিলে এবং 26 আগস্ট তোমাদের রেজাল্ট বেরিয়েছে, তারা অবশ্যই তোমাদের চয়েস ফিলিংটা করো। এবং চয়েস ফিলিং কিভাবে করবে সেই রিলেটেড প্রচুর ভিডিও চ্যানেলে আছে। তাছাড়া তোমাদের এই প্রসেসটাও আমি একবার দেখিয়ে দেবো। আজকেই তোমাদের কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দেবো যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো আশা করি তোমাদের কিন্তু এই বিষয়গুলোতে টেনশন হবে না কিছু। তোমাদের আজকে হচ্ছে 29th আগস্ট এবং কালকে হচ্ছে 30th আগস্ট, এই 2 দিন তোমাদের কাছে সময় রয়েছে। তোমরা খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করো। এবং যেহেতু এটা একটা উইকডেজের মধ্যে পড়ছে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার, সেক্ষেত্রে আশা করি তোমাদের কিন্তু চয়েস ফিলিংয়ে কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের এই যে যেটা চলছে অর্থাৎ 6 ফেজ কাউন্সিলিং, সেটার যে রেজাল্ট, সেই রেজাল্ট তোমাদের আউট হবে 31 আগস্ট 2024। এবং তার পরবর্তীকালে তোমাদের যে অ্যাডমিশান প্রসিডিওর বা অ্যাডমিশানের যে টাইম ফ্রেম, সেটা হচ্ছে তোমাদের 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝেছো। এই জিনিস নিয়ে বারে বলার কিছু নেই। তো আমি আরেকবার তোমাদেরকে নোটিশটা একটু ক্লিয়ার করে দিই, যারা নোটিশটার থেকে কিছু ডাউট হচ্ছে তোমাদের। আমি একদম ডাইরেক্ট নোটিশটাতেই চলে আসি। দেখো, মেমো নাম্বার 2220 2220 নোটিশটা, যেটা তোমাদের 27 আগস্ট 2024 পাবলিশ হয়েছে। এই জিনিসগুলো আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে যে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার পলিটেকনিকের জন্য 4th বা 4র্থ বারের মতো তোমাদের চয়েস ফিলিং কর্মসূচি হচ্ছে। এবং তোমাদের অলরেডি এটা কিন্তু চালু হয়ে গেছে অ্যাডমিশান প্রসেস, মানে তোমাদের কাউন্সিলিং প্রসেস, যেটা 28/8/2024 থেকে 30/8/2024 মধ্যে হচ্ছে। ওকে, এবার আসি তোমাদের 6th ফেজের যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা আমি বললাম যে 31/8/2024 তোমাদের রেজাল্ট আসবে। এবং তোমাদের অ্যাডমিশান হচ্ছে তোমাদের 2 তারিখ থেকে, অর্থাৎ 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর। এবার দেখো, তুমি ভালো করে তোমরা যদি এটাকে পড়ো তাহলে কিন্তু দেখবে যে এখানে একটা কথা লেখা আছে। দেখো, ফর অ্যাডমিশান ইন দি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক্স, the 4th phase fresh choice filling for already merit listed candidate, এই জায়গাটাকে তোমরা একটু ভালো করে দেখো যে যারা অলরেডি কিন্তু মেরিট লিস্টে যাদের নাম আছে, তারাই শুধুমাত্র কিন্তু এই প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। অনেকেই বলছো, দাদা আমি ফর্ম ফিল আপই করিনি, তাহলে আমি চয়েস ফিলিং করতে পারবো? কিভাবে পারবে? হাউ ইউ ক্যান ফিল আপ দ্য চয়েসেস, কীভাবে তুমি পারবে? তার কারণ হচ্ছে তুমি যখন ফর্ম ফিল আপই করোনি, তোমার মেরিট লিস্টে র্যাঙ্কে আসেনি, দেন হাউ ইউ উইল বি এবেল টু ফাইন্ড ইউ উইল বি এবেল টু চয়েস ফিলিং আপ চয়েসেস। এটা তোমাকে বুঝতে হবে, এটা একদম সহজ বিষয়, এগুলো নিয়ে ফালতু প্রশ্ন করে লাভ নেই। এবার বলি স্পট কাউন্সিলিং নিয়ে অনেকে জিজ্ঞেস করছো যে দাদা স্পট কাউন্সিলিং হবে কি না। স্পট কাউন্সিলিং হোক বা নাই হোক, হওয়ার তো চান্স আছেই, তাও আমি বলছি যদি হোক বা নাই হোক, তোমাদের এখন যেটা হচ্ছে অর্থাৎ 6 ফেজ চয়েস ফিলিং যেটা হচ্ছে, সেটা নিয়ে ভাবো না ইয়ার। না, তোমরা সেটা নিয়ে না ভেবে এখনই স্পট কাউন্সিলিংয়ের কথা ভাবছো। তোমরা আগের যে প্রসেসটা চলছে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো, তারপর অন্য প্রসেসে যাবে। তোমরা একটা সুযোগ ছেড়ে দিয়ে ভাবছো পরের সুযোগে করবে, এমনভাবেই কিন্তু তোমরা এখন অবধি কলেজ পাওনি যারা এরকমটা করছো। ওকে, তো অবশ্যই তোমরা একটু সময় নাও, ঠিক আছে, কিন্তু অত হড়বড়ি করো না। যা হবার প্রসেস বাই প্রসেস, ধাপ বাই ধাপ হবে, ঠিক আছে।